আত্মসন্তুষ্টি কথাটা এরকম, প্রথমে নিজে সন্তুষ্ট হওয়া আর সেখানে সকলকে সন্তুষ্ট করা, সকলকে সেই স্পন্দনটা পাঠানো, সকলের কাছ থেকে সেই স্পন্দনটা নেওয়া। আমি প্রথমে থ্যাঙ্কস টু লর্ড, খাবারে থ্যাঙ্কস, ভূমির জন্যে থ্যাঙ্কস, এয়ার ওয়াটার সানলাইট সব কিছুর জন্য থ্যাঙ্কস, গ্রিন ভেজ সমস্ত কিছুর জন্য থ্যাঙ্কস। এইরূপে একটা ভালো ভাইবস নিজের মধ্যে যখন আমি সংগ্রহ করতে থাকি, তখন একটা পরিতৃপ্তিতে আসি। সেই মনস্তরে এসে যখন কারোর সাথে সুসম্পর্কে আসি, ভাবের আদান প্রদান হয়, মানুষের সাথে মানুষের যে মানবিক মূল্যবোধগুলো বেড়ে ওঠে, জাগরুকতা, সজাগতা, আর সেগুলো একটা ক্রিয়াশীল রূপ নেয়, সেগুলো পরিস্পষ্ট হয়ে সুস্পষ্ট হয়ে জীবনে একটা সুচিত্রে এসে সুফল দান করে থাকে। এটা হতে পারে আপনার এক স্নেহের চিত্র থেকে, যেখানে ঈশ্বরকে আপনি বসিয়েছেন, সমস্ত দৈবী সেই সাধনগুলো যখন নিয়ে আপনি অগ্রসর হচ্ছেন, কারোর সাথে কথা বলছেন, তার উপর সহানুভূতিশীল হয়ে উঠছেন, তার সুখ দুঃখগুলো আপনাকে স্পর্শ করছে, আপনার মধ্যে চলে আসছে, আপনাকে একটা প্রভাব নিয়ে প্রভাবিত করছে। এইভাবে নিজেরটা অন্যের মধ্যে আর অন্যেরটা আপনার মধ্যে ভাবের যে আদান প্রদান, সেটা সামগ্রিক রূপে সমগ্র চিত্রের মধ্যে ক্রিয়াশীল হয়ে ওঠে। একটা বন্ধনে, গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে আমরা অনেক কিছুই করে থাকি, আর পরিধির বাইরেও যখন পা রাখি, তখন সেই প্রভাবটাই প্রভাবান্বিত হয়ে ওঠে সমস্তই আপনার মধ্যে যে ভাইবসগুলো এতদিন জং লেগে গেছিলো, সেগুলো বাইরের প্রভাবে সেগুলো আপনি আহরণ করে নিলেন স্বাভাবিক রূপে। প্রকৃতি, পরিবেশ, ঈশ্বর আপনাকে প্রদান করলেন। আমি সেগুলোতে সমৃদ্ধ রূপে সুন্দর চিত্রে, প্রকৃত মনস্তরে একটা নিজেকে সুধন্য ধনী মনে করলাম। আর সেই ধ্বনি তো হয়ে উঠল যেন যেগুলো অকেজো হয়ে পড়েছিল, যেগুলো বাদ্যবীণায় এতদিন জং লেগে গেছিলো, যেগুলো আপনি এতদিন ব্যবহারে আনতে পারেননি, সেগুলো যেন সেই সুরগুলো যেন বেজে উঠল সমগ্র রূপে, চিত্রে, মনের মধ্যে, সত্তায় সমগ্রে ছড়িয়ে পড়ল। এইরকমভাবে যাত্রা হতে পারে। সাধারণ এক কৃষকের সাথে আপনি দেখা করলেন, আপনার ভাবের আদান প্রদান ঘটল। স্বাভাবিক এক সাধারণ, অতি সাধারণ গ্রাম্য নারী, যার কাছে কিচ্ছু নেই, সে মাটিতে বসে যখন তরিতরকারি বিক্রি করছে, আপনি তার সাথে একাত্ম হয়ে যখন ভাবের আদান প্রদান ঘটালেন, যখন তাদের মনোভাব আপনার সাথে সৌহার্দ্যপূর্ণভাবে বিনিময় করে থাকলেন, তখন আপনি ধনী, রিচ, সমৃদ্ধ। কেননা সেগুলো আপনার কাছে ছিল না, ওরা আপনাকে সেগুলো প্রদান করলো। ভাবের আদান প্রদান, বুদ্ধি, যুক্তি, কথাবার্তা, আরও অনেক কিছু চিত্র আপনাকে ধনী করে থাকে, যখন আমরা সেখানে নিজের পদধূলি দিয়ে থাকি, নিজেদের পরিধির বাইরে গিয়ে সেখানে নিজেদের দৈন্যদশাটা বুঝতে পারি। কি পরিধির মধ্যেই একটা সংকুচিত
স্ট্যাগনেন্ট ব্যাপার, সেটা ওখানে গিয়ে পরিস্ফুট হয়ে ওঠে যে এই ভাবের আদান প্রদান, এই যে জীবন সত্তা, এই যে স্পিরিট, যেটা আমি আবদ্ধ করে রেখেছিলাম এই যে মুক্ত আলোর নিচে, বায়ুর নিচে, সমগ্র আকাশের নিচে হাতছানি দিয়ে ডাকছিল আমি আসিনি, সেখানেই যেন জীবন পড়ে থাকে। জীবন জীবন্ত হয়ে ওঠে জৈবিক রূপে, নানান পথে নানানভাবে বয়ে চলে ভাবের কথাবার্তা। সেখানে হয়তো আপনার সেই পুরনো শৈশবের আমার গ্রামের যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করতেন, যিনি আমার আমাদের রান্না করে খাওয়াতেন অতি পরিতৃপ্তির সঙ্গে দৈবী রূপে, যিনি আমার লালন পালন করেছিলেন, দেখাশুনো করেছিলেন, এখন আজকে বা অনেক সময়ই আমরা যখন সেই হৃদয়ে, সঠিক হৃদয়ে আসি, তখন বুঝি যে সেটা কত মূল্যবান ছিল, সেটা কত মূল্যবান ছিল। এইরূপে জীবনের সাধন চারপাশে পড়ে থাকে, সেগুলোকে সঠিক মূল্যবোধের দরকার। সঠিক মূল্য আপনি দিতে পারেন, আপনার মধ্যে যে ভাব আছে সে ভাবেই আপনি দিতে পারেন, সেগুলোকে বিস্তারে আনতে পারেন, সেগুলোকে মাথায় তুলে ধরে আপনি সেখান থেকে আশীর্বাদ পেতে পারেন। জীবন এইরকমই। আর কি বলবো, আজকে একটু বেশি ভাবে গদগদ, কথা অনেক থাকে, সেগুলো পরিধির মধ্যে ঢাকা থাকে, পরিধির বাইরে গিয়ে অনেক কিছুই আমরা সেই ধারাতে নিজেকে পেতে পারি। সেই আবদ্ধ ধারার থেকে একটা বয়ে চলা ধারার মধ্যে যেন সহজ সরল গতিতে সবাই আমরা সাবলীল রূপে চলতে পারি। আজকে এইখানে এতটুকু বলেই আজকের কথাটা শেষ করছি।